বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে কোনো সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা কোনো সিগন্যাল ব্যবস্থাই ছিল না। সোমবার এমনটাই জানিয়েছে তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। এর আগে রবিবার ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা বেল 212 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ইরানের গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তি সহ হেলিকপ্টারের 9 জন আরোহী নিহত হয়। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু সাংবাদিকদের জানিয়েছে, বিমান চলাকালে জরুরি আকাশসীমা নিরাপত্তার অঞ্চল হিসেবে তুরস্কের আওতার মধ্যে পড়ে ইরান। তবে ঘটনাকালীন সময় রাইসির হেলিকপ্টার থেকে পাঠানো কোনো প্রকার সংকেতই তুরস্ক পায়নি। তুরস্ক কর্তৃপক্ষ হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার খবর শোনার পর ইন্টারসেপ্ট করা জরুরি সংকেত পরীক্ষা করেছিল, কিন্তু তারা কোনো প্রকার জরুরি সাহায্যের সংকেত খুঁজে পায়নি। দুর্ভাগ্যবশত মনে হচ্ছে সম্ভবত হেলিকপ্টারটিতে জরুরি সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল অথবা সেখানে কোনো সিগন্যাল সিস্টেমই ছিল না। অন্যথায় আমাদের রাডার সিস্টেম অবশ্যই সেই সংকেতগুলো দেখতে পেত। এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে হেলিকপ্টার বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। সে বলেছে, রবিবারের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী আমেরিকা, যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারক্রাফটগুলো অনিরাপদ হয়ে পড়েছে, কারণ তারা স্পেয়ার পার্টস বা এয়ারফ্রেম পায় না। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান যে হেলিকপ্টারটিতে ছিল সেটি বেল 212 মডেলের। এটি আমেরিকার তৈরি করা একটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের। এতে পাইলট সহ 15 জন বসতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এই খবরটি জানিয়েছে রয়টার্স। রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, কিন্তু দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছুই দেখা যাচ্ছিল না। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা সোমবার সকালে নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রী বেঁচে থাকার চিহ্ন নেই। ইতোমধ্যে রাইসি ও আব্দুল্লাহিয়ান সহ তাদের সফর সঙ্গীদের মরদেহ উদ্ধার করে তারবিজ শহরে পাঠানো হয়েছে। সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান। এদিকে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি। মর্মান্তিক এই দুর্ঘটনার তদন্তে ইরানকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া।